গোবিন্দ আমার বলছে, রাধে, এ আমার অমঙ্গলের সূচি নয়, এটি তোমার মঙ্গলের সূচি। তখন রাধারানী বলছে, প্রাণনাথ, কেমন ভাবে? কৃষ্ণ ভগবান বলছে, রাধে, আমি এবার এই বৃন্দাবন ত্যাগ করে ওই নদিয়া নবদ্বীপ ধামে অবতীর্ণ হতে চাই। এ কথা শুনে রাধারানী ললিতাকে ডাক দিলেন, ললিতা, 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 একটিবার আমার কাছে এসো ললিতা। রাধারানী ডাকি। ললিতা কি করলো? ছুটতে ছুটতে এসে বলছে, রাধে, আমায় ডেকেছ? রাধারানী বলছে, ললিতা, হ্যাঁ ললিতা, আমি দেখেছি। তা কেন দেখেছ বলো? রাধে বলছে, ললিতা, আমার প্রাণ বধূয়া কি বলেছিস আমি? ললিতা বলছে, রাধে, কি বলেছে? আমার প্রাণ বধূয়া বলেছে, এই বৃন্দাবন ত্যাগ করে এবার তিনি ওই নদিয়া নবদ্বীপ ধামে অবতীর্ণ হতে চান। ললিতা বলছে, রাধে, এ কি করে সম্ভব? এ সম্ভব নয়, কারণ আমাদের কৃষ্ণ ভগবান নিজ মুখে বলেছে, বৃন্দাবন পরিত্যাজ পাদে কম নগচ্ছামি। এই বৃন্দাবন ছেড়ে আমি এক পাও কোথাও যাব না, যাব না, যাব না। তাহলে কি করে সম্ভব? তাহলে ওই মহাজনের লেখাটা কি কাটা হয়েছে? রাধারানী বলছে, ওরে ললিতা, আমার প্রাণে বন্ধু যেটা বলেছি সেটা সত্য। মাগো, একটি বৃক্ষ, ফলের বৃক্ষ, সেই ফলের বৃক্ষ হইতে একটি যদি কলম কাটা সেই ডালটিকে নিয়ে অন্য জায়গায় রোপণ করা হয়, তাহলে গাছটি গাছের জায়গায় রইল, তা হতে আরেকটি গাছ উৎপন্ন হল। ঠিক তেমনই ললিতা, আমার প্রাণে বধূয়া বৃন্দাবনে রইল ঠিকই, কিন্তু তার অঙ্গ হইতে অবতীর্ণ হচ্ছে ওই নদিয়ায় নবদ্বীপ ধামে। রাধারানীর রাগ আর মহাপ্রভু ওই কৃষ্ণের গো, এই দুটি মিলে হলো গড়া। রাধারানীর রাগ, গোবিন্দের গো, এই দুটি মিলে হলো গড়া। এই নিয়ে তিনি ওই নদিয়া নবদ্বীপ ধামে অবতীর্ণ হতে যাবে। রাধারানীকে বলছে, রাধে, আমি তোমার ঋণ শোধ করার জন্য এই কলির জীবকে এই ভবপার থেকে পারাপার করানোর জন্য, অধর্মের বিনাশ করার লাগি, ধর্মকে স্থাপন করার লাগি আমি অবতীর্ণ হব। আমি কি করব জানো রাধে? আমি করিব ধরো গৌরাঙ্গ